এই কথা বলতে এবং শুনতে অবশ্যই আফসোস লাগে, অনেক আফসোস লাগে যে বাংলাদেশে আজকে যে অবস্থা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সামাজিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির অনিশ্চয়তা, সবকিছুর ক্রেডিট চোখ বন্ধ করে এই গত আওয়ামী লীগ সরকারের, মানে যে 17টা বছর তারা শাসন করেছে, নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই ক্রেডিট দেওয়া যায়। ক্রেডিটটা কোথায় জানেন? যেই দলের মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগের ফাউন্ডেশন থেকে যিনি ছিলেন, যার হাত ধরেই আজকের আওয়ামী লীগ আমরা দেখি, যার প্রচন্ড ব্যক্তিগত ত্যাগ, তিতিক্ষা, সাহস, অসীম সাহসের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই লোকের কন্যা শেখ হাসিনা তার হাত দিয়ে তিনি বুঝতেই পারেন নাই যে শাসন তিনি করছেন ভারতের হেল্প নিয়ে করছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে তিনি একেবারেই চাপিয়ে দিয়ে, মানে এই ভোটাধিকার প্রয়োগের সুযোগ না রেখে শুধু ইন্ডিয়া হেল্প করেছে, সেইটা নিয়ে তিনি যে শাসন করেছেন, এই শাসনের দূরদর্শিতা, মানে এই শাসনের পরবর্তী প্রতিক্রিয়া কি, এই জায়গায় নিঃসন্দেহে বলা যায় যে শেখ হাসিনা তার নিজের দল আওয়ামী লীগ, তার পরিবার, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জায়গাগুলোতে তিনি দূরদর্শিতার পরিচয় দেননি। আর না হলে এখন যা ঘটতে যাচ্ছে এই ঘটনা এবং সবকিছুই আওয়ামী লীগ আদতে কবে রাজনীতিতে কিভাবে ফেরত আসবে, আওয়ামী লীগের মানুষজন হ্যাঁ ছুটকাছাট্টা মিছিল করছে, নিঃসন্দেহে এই দেশে কোটি কোটি মানুষের একটা বড় জোট আছে যারা নৌকা মার্কায় ভোট দিয়ে যায়, আওয়ামী লীগকে ভোট দিতে চায়, যারা হয়তো আগামীতে ভোট দিতে বঞ্চিত হতে পারে, হবেই হয়তো, সেই প্রেক্ষাপটে আছে আওয়ামী লীগ না থাকলে, নৌকা না থাকলে। কিন্তু এটার দায় দায়িত্ব টোটালটাই শেখ হাসিনার উপরে বর্তায়। তিনি এর আগে আরো কোটি কোটি মানুষকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছেন জেনে বুঝে, এবং বঞ্চিত করে তিনি অবলীলায় বলে গেছেন দেশে খুব সুন্দর স্বতঃস্ফূর্ত ভোট হয়েছে, দেশের মানুষ ভোট দিয়ে তার সরকারকে নির্বাচিত করেছেন। কেন এতগুলো কথা বললাম জানেন? তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মিটিং হয়েছে লন্ডনে। আমরা আপাত দৃষ্টিতে ধরে নিচ্ছি, আমরা সবাই খুব ঢোল পিটিয়ে এবং মিডিয়ার সবাই আমরা বলেছি যে এই বিএনপির জয় হয়েছে, নির্বাচন ফেব্রুয়ারিতে, ডক্টর ইউনূস ছাড় দিয়ে বাধ্য হয়েছেন আসতে, এটা হচ্ছে তিনি এপ্রিলে না ফেব্রুয়ারিতে ভোট করবেন। বিষয়টা কি আসলে এত সহজ? শুধু এই ভোটের সময়টা আগানো পিছানোর জন্য ডক্টর ইউনূস আর তারেক রহমান এক টেবিলে বসছেন এবং 1 to 1 কথা বলেছেন? অনেকে তো অনেক রকম এখন বলে, যে ব্যাপার আসলে কি তা মোটেও না। ডক্টর ইউনূসকে পারবেন আসলে যে বিএনপিকে এখন তিনি, হ্যাঁ ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক হওয়ার পর এখন একটা এমন ব্যাপার যে ডক্টর ইউনূস এবং তারেক রহমান মিলিয়ে এখন যা করেন ভবিষ্যৎ নির্ধারিত হবে, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে কি জামাতে ইসলামী এবং এনসিপিকে একেবারে ছুঁড়ে ফেলা কোনোভাবে সম্ভব? যে এনসিপি এবং জামাতে ইসলামের প্লট, ছক, মাস্টার মাইন্ড হয়ে ডক্টর ইউনূস আজকের এই জায়গায়, সেটাকে তো ছুঁড়ে ফেলা যায় না। তাহলে কি লন্ডন মিটিং এই প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে কিনা? সেখানে আগামী নির্বাচনে একটা প্রেডিকশন থাকে না একটা, যে ঠিক আছে আলাপ আলোচনা হয় যে ওকে এনসিপি এতদিন এরকম করেছে, এইভাবে বাচ্চারা ছিল, তোমাদের তো অন্তত শেষ গোল কিকটা তো তারা করে শেখ হাসিনাকে বিদায় করেছে, ওদেরকে 5টা সিট দাও, হতে পারে কিনা এই ধরনের আলোচনা, এবং সেটা কে করবে? বিএনপির ছাড় দিতে হলে তারেক রহমানের মুখ দিয়ে কমিটমেন্ট আসতে হবে, আর এনসিপির আদায় করতে হলে এনসিপি প্রধান নাহিদ ইসলাম না, ডক্টর ইউনূসের মুখ দিয়ে আদায় হতে হবে। আমরা বলছি না এরকম হয়েছে, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে কথা 1 to 1 হয়েছে, কেউ ছিলেন না সেখানে। সুতরাং আমরা খুব জেনে গেছি তারেক রহমানের সাথে, ওই বিশেষ সোর্স আমার নাই যে তারেক রহমান আমাকে বলবেন যে আমি এই আলাপ করেছি, সেটা আমি আপনাদের সঙ্গে দাবি করছি না। বা বিএনপির এমন আমরা যাদের সঙ্গে যোগাযোগ রাখি, আমরা যাদের সঙ্গে কথা বলি, তারাও এই দায়িত্ব নিয়ে কখনো বলবেন না। তবে ধারণা তো করা যায় যে হ্যাঁ আগামী নির্বাচনে অংশ, যেহেতু আওয়ামী লীগ নাই এবং আওয়ামী লীগ না থাকলে এটার প্রতিক্রিয়া কি হবে, এটাও কি ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মিটিংয়ে আলোচনা হয়েছে কিনা? না হওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে তো একটা ফ্যাক্টর, একটা বড় অংশ ভোট দেওয়া থেকে বিরত থাকবে। সেই অংশটাকে কিভাবে সারা ওয়ার্ল্ডের সামনে তুলে ধরা যায়, কিভাবে এগুলো ব্যালেন্স রাখা যায়, এগুলো ক্ষমতার অংশ না তারেক রহমানের ফিরে আসা, এই বিষয়গুলোর একটা ব্যাপার আছে না, ডক্টর ইউনূসের সঙ্গে বোঝাপড়ার ব্যাপার আছে না। সুতরাং শুধু নির্বাচন এবং নির্বাচনের তারিখ এই নিয়ে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সভা হয়েছে, এটা অনেকেই যেন মানতে চান না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া। তবে আরো একটা জিনিস মনে করে দিই, জুলাই চার্টার, জুলাই ঘোষণাপত্র, এই জুলাই ঘোষণাপত্র দিয়ে বাংলাদেশে আগামী রাজনীতির ধরন কি হবে সেটা নির্ধারণ হবে। সেই জুলাই ঘোষণাপত্রে কোন কোন বিষয়ে ডক্টর ইউনূস এবং তারেক রহমান বা বিএনপির মধ্যে বনিবনা হচ্ছিল না, সেটাও কি একটা আপোষের প্রেক্ষাপট লন্ডন বৈঠক করে দেয়নি?